এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা আমাদের টেক্সট গুলোকে প্যারাগ্রাফ আকারে শো করার জন্য আমরা এই গুরুত্বপূর্ণ ট্যাগটি ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের পি ট্যাগ লেখার নিয়মটা হচ্ছে প্রথমে লেস দেন, তারপরে পি, গ্রেটার দেন, এবং এর মধ্যে আমরা আমাদের টেক্সট গুলোকে দিব, তারপরে ক্লোজ করে দেব পি ট্যাগ। অর্থাৎ কোনো একটা টেক্সটকে আমরা যদি আমাদের ব্রাউজারে প্যারাগ্রাফ আকারে শো করতে চাই, দেখাইতে চাই, তাহলে আমাদেরকে এই পি ট্যাগটা ব্যবহার করতে হবে। আমাদের লেখার জন্য পি সাইন, তারপরে হচ্ছে দিয়ে আমরা এইখানে আমাদের টেক্সট গুলোকে শো করব। আমি লেস দেন সাইন দিয়েছি, পি লিখেছি এবং গ্রেটার দেন সাইন দিয়ে পি ট্যাগটাকে আবার ক্লোজ করে দিলাম। এখন এই পি ট্যাগ শুরু এবং এখানে পি ট্যাগ শেষ, এই দুইয়ের মাঝখানে আমি কিছু টেক্সট দিয়ে দিলাম। এখন এই টেক্সট গুলো আমি যদি রান করি তাহলে আমার এই যে ডান পাশে এখানে একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। যেহেতু আমরা একটা পি ট্যাগ দিয়েছি এবং পি ট্যাগ শেষ করেছি, আমার এখানে হচ্ছে পি ট্যাগ একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে। এখন আমি যদি এই পি ট্যাগটাকে কেটে এইখানে এই অরের আগে আমি যদি দিয়ে দেই, তাহলে দেখবো যে আমাদের এতটুকু আবার একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। দেখো, এই অংশটাকে একটা প্যারাগ্রাফ আকারে এই পি তৈরি করে দিয়েছে। আমি কিন্তু এখানে নিজে থেকে এরকম কিন্তু এন্টার দিয়ে আলাদা প্যারা তৈরি করিনি, পি নিজেই এখানে কি করেছে, প্যারাগ্রাফটা। তুমি যদি আবার এখানে কি করো, এই অংশটা অর্থাৎ এই অর থেকে শুরু করে আবার যদি আর একটা পি ট্যাগ দাও এবং এখানে মাঝখানে এই অলের আগে যদি আবার পি ট্যাগটাকে শেষ করে দাও, ক্লোজ করে দাও, তাহলে রান করলে দেখবে যে এই অর থেকে শুরু করে এই টেক্সট পর্যন্ত, অলের আগ পর্যন্ত রান করলে আরো একটা প্যারাগ্রাফ তুমি পেয়ে যাবে। অর্থাৎ পি ট্যাগের কাজটাই হলো তোমার টেক্সট গুলোকে প্যারাগ্রাফ আকারে তোমার ব্রাউজারে শো করা। তো আশা করি তোমরা পি ট্যাগের যে ব্যবহার এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।